হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আসলে মোমেনের চাহাত, মোমেনের ইচ্ছা, মোমেনের অনুভূতি কিয়ামতের দিনে ময়দানে মাহশরে যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ঘোষণা দেবেন, হে আমার বান্দা বান্দিরা, যাও তোমাদের নেক আমলের বিনিময়ে তোমরা জান্নাতে চলে যাও। কিন্তু কিয়ামতের দিনে ময়দানে মাহশরে মুমিনদের কাছে জান্নাত প্রিয় হবে না। মহান আল্লাহর দরবারে ডেকে বলবেন, হে আমার রব, হে আমার আল্লাহ, সারা জীবন আমরা ইবাদত বান্দেগি করেছি, উপাসনা করেছি আল্লাহ, আজ আপনি আমাদেরকে জান্নাত দেবেন, জান্নাত পাওয়ায় আমরা খুশি নই। আল্লাহ বলবেন, হে মুমিন বান্দারা বলো আজকের দিনে তোমরা কি এমনটি চাও যা পেলে তোমরা খুশি হয়ে যাবে। আমার রব যখন এই কথা বলবেন, পৃথিবীর সারা পৃথিবীর মানুষ সমস্ত মুমিন আল্লাহওয়ালারা বলবেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমাদের খুশি হবে আমাদের পাওনা, আমাদের ইচ্ছে, ওগো রব গো আল্লাহ, সারা জীবন যে রবের যে আল্লাহর ইবাদত করলাম, আমরা জান্নাত চাই না। জান্নাত যদি আমাদের নসিবে না হয় তা তো আমাদের জন্য কোনো আফসোস নয়। তবে হে আমার রব, হে আমার আল্লাহ, যে রবের সারা জীবন না দেখে আমরা ইবাদত করলাম, আজকে আমরা যদি একটা বার আপনার চেহারা, আপনার নুরানি চেহারাটা, আপনার দর্শনটা যদি একবার পেয়ে যেতাম, হে আমার রব, হে আমার আল্লাহ, জান্নাত অপেক্ষা আপনার দেখাতে খুশি হয়ে যেতাম। মুমিনদের চাহাত হবে, আল্লাহ চাই না জান্নাত, আপনার দেখা, আপনার সাক্ষাৎ, আপনার মুলাকাত পেলে আমরা খুশি। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেই, রমজানুল মুবারক মাসে যারা রোজা রাখবে, এই রোজা রাখা বান্দা বান্দিদিগকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোহফা দেবেন, ইনাম দেবেন। হে আমার উম্মত উম্মতিরা, শুনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কিয়ামতের দিন সব থেকে বড় ইবাদত, বড় ইনাম, বড় তোহফা মহান আল্লাহ পাক নিজে তিনি তিনার দিদার সমস্ত রোজাদারকে দান করবেন। একবার জোরে বলুন, মুমিনদের চাকাত হবে আল্লাহ জান্নাত চাই না, আপনার দিদার চাই। আর নবীজি বললেন, হে রোজাদারেরা, তোমরা দুনিয়াতে রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কিয়ামতের দিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দিদার তিনি তোমাদেরকে নিজে দান করবেন। হে তরুণেরা, কেন রোজার এত গুরুত্ব? এই রমজানুল মুবারক মাসের রোজাকে আল্লাহ তো কেন পছন্দ করেন? ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীতে আমরা নামাজ পড়ি, পৃথিবীতে আমরা দান করি, যাকাত দেই, কুরবানি দেই, এই যে ইবাদতগুলো, এই ইবাদতগুলো মানুষের জন্য হয়, এই ইবাদতগুলো মানুষ দেখতে পায়। কিন্তু রমজানুল মুবারক মাসের রোজাটা এমন একটা ইবাদত, যে রোজা নামক ইবাদতটা মানুষ দেখতে পায় না। কারণ রমজানুল মুবারক মাসে যারা রোজা রাখে, যারা এমনি করে রোজা রাখে, এই মানুষগুলো যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য না হতো, তাহলে তারা ঘরে গিয়ে দুপুর বেলা তারা এমনি করে খাবার খেয়ে নিত, ভাত খেয়ে নিত, পানাহার করত, চুরি করে লুকিয়ে মানুষ সমাজে তারা হয়তো রোজাদার সাজত, কিন্তু আল্লাহ তো তাদেরকে রোজাদার বলবে না, তারা তো অরিজিনাল রোজাদার নয়। মহান আল্লাহ পাকের নবী বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, রোজা হলো এমন একটা ইবাদত, যে ইবাদতটা মানুষের জন্য হয় না, শুধুমাত্র আল্লাহর জন্য হয়। যদি মানুষের জন্য হতো, ওই মানুষটা পুকুরে ডুব দিয়ে পানির পিপাসায় পানি পান করে নিত, কিন্তু না, ওই পানির মধ্যে ডুব মারার পরেও তারা পানির ভিতরে পানি চুরি করে খায় না, কারণ তারা রোজা রাখে আল্লাহর জন্য। ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীতে আমরা নামাজের মতন, যাকাতের মতন, কুরবানির মতন ইবাদত আমরা অনেক সময় মানুষ দেখানোর জন্য করি। বয়সটা হয়েছে, যদি নামাজ না পড়তে যাই মানুষ আমাকে খারাপ বলে, আমার নিয়ে চায়ের দোকানে আলোচনা সমালোচনা হয়। ভাই আমার, দোস্ত আমার, ভুল আমায় বুঝবেন না, আমরা কুরবানি দিয়ে রেখে আমি বড় লোক, আমি সারা
সারা জীবন নামাজ রোজা কিছুর ধার ধারি না, যদি অন্তত কুরবানিটা না দিই আমার ঘরে গরিব মিসকিনের মতন গোশ আসবে, এইটা মানা যাবে না। তার মানে তার কুরবানিটাও হলো মানুষের জন্য, আল্লাহর জন্য নয়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, এই রমজানুল মুবারক মাসের রোজা তো গুরুত্ব তার কারণ হলো এই রোজা হয় শুধুমাত্র আল্লাহর জন্য, মানুষের জন্য কেউ কোনোদিন সারাদিন পানাহার ত্যাগ করে থাকতে পারে না। তাই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রোজার কারণে, এই রোজা রাখার জন্য কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমার আল্লাহ সব থেকে বড় প্রাইজের ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। এ তরুণেরা, যুবকেরা, এই সেই রমজানুল মুবারক মাস বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, এই রমজানুল মুবারক মাসটা যখন চলে আসে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দেয়, মহান আল্লাহ পাক আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দেয়, হে আমার ফেরেশতারা কারা জাহান্নামের দরজায় আছো, কারা জাহান্নামের পাহারাদার, হে আমার ফেরেশতারা দেরি নয়, দেরি নয়, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই তো সেই রমজানুল মুবারক মাস, যে রমজানুল মুবারক মাসে আমি আমার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ নিষ্কৃতি দান করেছি, যে আমার উম্মাহ আমার আল্লাহর আমার নবীর উম্মত উম্মতিদের জন্য যে রমজানুল মুবারক মাসটা অতি গুরুত্বপূর্ণ সুসংবাদ হিসেবে পাঠিয়েছি। হে আমার ফেরেশতারা, তাড়াতাড়ি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও, জাহান্নামের সমস্ত কষ্ট, সমস্ত আগুনের কষ্ট, সমস্ত জাহান্নামীদের কষ্ট থেকে নিষ্কৃতি দান করো। এই রমজানুল মুবারক মাস আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া করে আমার উম্মতে মুহাম্মাদীদের কবরের আযাব গজবগুলো আমি আল্লাহ বন্ধ করে দিয়ে থাকি। একবার জোরে বলুন, এই সেই রমজানুল মুবারক মাস মহান আল্লাহ পাকের নবী বললেন, হে আমার উম্মত উম্মতিরা, এত বরকতপূর্ণ মাস, যে মাসে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে বলতে থাকে, হে আমার জান্নাতের পাহারাদার, হে জান্নাতের ফেরেশতারা, তোমরা আর কাল বিলম্ব করো না, দেরি করো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা জান্নাতের সমস্ত দরজাগুলো উন্মুক্ত করে দাও, জান্নাতের দরজাগুলো খুলে দাও। দুনিয়ার মানুষের জন্য, কবরবাসীদের জন্য আমি রব্বুল আলামিন আল্লাহ পাক এই রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ নিজেই শান্তি কামনা করি, সবার জন্য জান্নাতের দরজাটা খুলে দাও। ভাই আমার দোস্ত আমার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেয়। এত গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ মাস রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা বান্দিরা মনে রাখো, এই রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে সুযোগ করে দিয়েছি। ভাই আমার দোস্ত আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যে ইবলিস শয়তান হলো আমাদের চরম এবং পরম দুশমন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ইবলিস শয়তানকে রমজানুল মুবারক মাসে শিকল বন্দী করে দেয়। রমজানুল মুবারক মাসে ইবলিস শয়তানকে বেঁধে রাখা হয়। আচ্ছা, তারপরেও তো রমজান মাসে আমরা বদমাইশি করি। মনে রাখতে হবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতি যে শয়তান তাকে বলা হয়েছে, যার নাম তিনি হলেন ইবলিস, ইবলিসের চেলারা। আর ওয়ান নাস এই মানুষ সম্প্রদায়ের মধ্যেও শয়তানের অনুকরণে, শয়তানের অনুসরণ করতে করতে এদের অন্তরে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তর চোখ, অন্তর কল্পটাকে আমার আল্লাহ মোহর মেরে দিয়েছে। যারা আর ভালো জিনিস কিছু দেখতে পায় না, তাদের অন্তর কল্পে ভালো জিনিসের মোহর মেরে দিয়ে আল্লাহ তাদের কাছে ওই শয়তানের অনুকরণে চলার কারণে খারাপটাই তাদের কাছে উন্মুক্ত করে দিয়েছে। তার মানে ওরা শয়তানের অনুসরণ করে এই মানুষ মনুষ্য জাতীয় শয়তান হয়ে গেছে। মহান আল্লাহ বললেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুটো জাত আছে যাদেরকে বলা হয়েছে মানুষ আর জিন। জিন জাতির মধ্যে ইবলিস শয়তান। মহান আল্লাহ বললেন, আমি জিন জাতি ইবলিস শয়তানদেরকে আমি শিকল বন্দি করেছি। কিন্তু যারা মানুষ শয়তান হয়ে গেছে, এদের তো পাল্টাতে গেলে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু
মা বিআনফুসিহিম, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করাই না যতক্ষণ তোমরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করো। আসলে আমরা যদি পরিবর্তন হওয়ার চেষ্টা না করে যদি শয়তানের অনুকরণে চলি তো আমরা কোনোদিন পরিবর্তন হব না। আল্লাহ আমাদের আকেল, ব্রেন, দিমাগ শিক্ষা দিয়েছে আমরা ভালো এবং মন্দকে বিবেচনা করতে জানি। আল্লাহ আমাদের সকলকে নিজেকে ভালোটা বুঝে খারাপটাকে পরহেজ করে আল্লাহ আমাদের ভালো কাজে আমাদের সকলকে হেদায়েত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এই রমজানুল মোবারক মাস আমাদের সম্মুখে আসছে। এই রমজানুল মোবারক মাসের রোজা আমরা রাখবো, কারণ এই রমজানুল মোবারক মাস আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। আমি যা এতক্ষণ ধরে বললাম ইনশাআল্লাহ আপনাদেরকে মোটামুটি বোঝাতে পেরেছি। মহান আল্লাহ পাক রোজাদার ব্যক্তিদের প্রতি অনেক খুশি হন। হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম একজন জামানার নবী ছিলেন, যে ইদ্রিস নবী আলাইহিস সালাম তিনি সারা বছর রোজা রাখতেন। বছরে 5টা দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন আর বকরা ঈদের পরের 3 দিন, মানে বকরা ঈদ থেকে 4 দিন আর রোজার ঈদ, এই মোট 5টা দিন রোজা রাখা হারাম। বাকি দিন সব দিনেই রোজা রাখা যায়। এই 5টা দিন উম্মতে মুহাম্মাদি রোজা রাখা হারাম। মহান আল্লাহ পাকের নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি সারা বছর এই 5টা দিন বাদে রোজা রাখতেন। বছরে 360 দিন, 360 দিনে তিনি রোজা রাখতেন। একদিন মহান আল্লাহ পাক আরশে আজিমে হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামের এই রোজার প্রশংসা করছেন। হে তরুণেরা, যুবকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে আমার ফেরেশতারা দেখো আমি রব, আমি আল্লাহ, আমি তোমাদেরকে বলেছিলাম দুনিয়াতে আমি আল্লাহ মনুষ্য জাতিকে সৃষ্টি করব। তোমরা বলেছিলে না মনুষ্য জাতিকে সৃষ্টি করবেন না রব। হে আমাদের আল্লাহ, আমরা হলাম আপনার ফেরেশতা যা সর্বদা সর্বসময় আমরা আপনার ইবাদতে মশগুল থাকি। ইয়া রাব্বি আল্লাহ, আমরা যতটা আপনাকে ইবাদত করি আপনার ইবাদতের জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট আছি। দুনিয়াতে মনুষ্য জাতিকে সৃষ্টি করবেন না। হে আমার রব, হে আমার আল্লাহ, যদি পৃথিবীতে মনুষ্য জাতি চলে যায় এরা দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি করবে, তারা এমনি করে আপনার সাথে নাফরমানি করবে, আপনার সাথে জুলুম করবে, আপনার ইবাদত বান্দিগি করবে না। হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আপনি দুনিয়াতে মানুষকে সৃষ্টি করবেন না। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদেরকে ডেকে বলেছিল, হে আমার ফেরেশতারা আমি রব, আমি আল্লাহ, আমি যা জানি তোমরা তা জানো না। ওই সময় মহান আল্লাহ পাক ইদ্রিস নবীকে নিয়ে আল্লাহর আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে জলসা করেছেন, নসিহত করেছেন। হে আমার ফেরেশতারা শোনো, আমি রব তাদেরকে সৃষ্টি করব বলেছিলাম, তোমরা মানা করেছিলে। দেখো না দুনিয়াতে আমার একজন পয়গম্বর যার নামটা হলো ইদ্রিস আলাইহিস সালাম, সারা বছর আমি আল্লাহ আমাকে রাজি খুশি করবার জন্য সারাটা বছর সে রোজা রেখে কাটিয়ে দেয়। হে তরুণেরা, যুবকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বললেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ইদ্রিসকে বড় ভালোবেসে ফেলেছি। ইদ্রিস আমার কাছে বড় প্রিয়। ইদ্রিস নবী হলো আমার কাছে সবথেকে বেশি আশিক। যখন এইভাবে ইদ্রিস নবীর প্রশংসা করছিল ওই সময়তে হযরতে আল্লাহর মালাইকা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যিনি মানুষের রূহ কবজ করে এই ফেরেশতাও তিনি দখানে শামিল। এমন সময় যখন ইদ্রিস নবীর প্রশংসা করছেন হযরতে নবী হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আল্লাহ পাকের একজন নবী, আল্লাহ পাকের একজন পয়গম্বর, যে নবীর প্রশংসা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কাছে করেন, সেই নবী ইদ্রিস আলাইহিস সালামকে যদি আমি একটু বন্ধুত্ব করতে পারি, একটু সম্পর্ক তৈরি করতে পারি, একটা রিলেশন তৈরি করতে পারি, এই রিলেশনের কারণে ইদ্রিস নবীর সাথে আমিও আল্লাহর কাছে দামি বেনে যাব। ভাই আমার দোস্ত আমার, দুনিয়াতে কত নেতা মন্ত্রী আছে, কত এমএলএ এমপি আছে, এদের যাদের সাইড ম্যান থাকে, এদের যারা পাশের লোক থাকে, ভাই আমার দোস্ত আমার, এরা এদের আগে চারা না পয়সা মূল্য ছিল না,
যখন এমএলএ এর বন্ধু হয়ে গেল, এমএলএ এর সাইড ম্যান হয়ে গেল, এমপির সাইড ম্যান হয়ে গেল, মন্ত্রীর সাইড ম্যান হয়ে গেল, এদেরও ওজন বেড়ে গেল। ভাই আমার দোস্ত আমার, আমি আপনি যদি এই আপনার গ্রাম পঞ্চায়েত থেকে যদি আমরা কোন মন্ত্রীর কাছে যাওয়ার ইচ্ছা পোষণ করি, আমাদেরকে তাবকা বা তাবাকা স্টেপ বাই স্টেপ আমাদেরকে ধরতে ধরতে যেতে হবে। ভাই আমার দোস্ত আমার, ততক্ষণ মন্ত্রীর সাথে মোলাকাত হবে না যতক্ষণ পর্যন্ত মন্ত্রীর বন্ধু, মন্ত্রীর কাছের মানুষের সাথে আমার সম্পর্ক তৈরি না হবে। তাহলে মন্ত্রীর কাছের মানুষ যিনি, তিনিও দামি হয়ে গেছেন মন্ত্রীর বন্ধু কাছের মানুষ হওয়ার কারণে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে ভাবছেন যে ইদ্রিস নবীকে আল্লাহ তো প্রশংসা করলো, যে ইদ্রিস নবীকে আল্লাহ তো ভালোবাসেন, যে ইদ্রিস নবীকে আল্লাহ তো প্যার করেন, আমি যদি সেই ইদ্রিস নবীর বন্ধু হতে পারতাম, যদি সেই ইদ্রিস নবীর সাথে একটা সম্পর্ক, একটা রিশতা তৈরি করতে পারতাম, আমি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীর কারণে, আমি বন্ধুত্ব হওয়ার কারণে আল্লাহর কাছে আমিও দামি হয়ে যেতাম। ভাই আমার দোস্ত আমার, যেমন পৃথিবীর জমিনে বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা খুব কাছাকাছি হয়েছিলেন, যারা খুব প্রিয় হয়েছিলেন, যারা খুব আপন হয়েছিলেন, হযরত নবী সাহাবী আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত উসমান জিন্নুরাইন। ভাই আমার দোস্ত আমার, এক একজন মহান আল্লাহ পাকের আল্লাহ তাআলার দরবারে এক একজন দামি সাহাবী হয়ে গিয়েছিল। খালি তাই নয়, রব্বুল আলামিন আল্লাহ পাক নবীর খাতিরে, নবীর ভালোবাসার জন্য মহান আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দিয়ে দিয়েছিলেন। হে তরুণেরা, যুবকেরা, মহান আল্লাহ পাকের নবীর সাথে সব থেকে ভালো সম্পর্ক, সব থেকে বেশি সম্পর্ক ভালো ছিল যার, মহান আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযর আমার, যিনি বিশ্ব নবীর বাল্য জীবনের সাথী, যিনি এমনি করে জওয়ানি হালাতের সাথী, যিনি বিশ্ব নবীর শেষ জীবনের সাথী, সেই আবু বকর বিশ্ব নবী একদিন সাহাবীদের মধ্যে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা বলতে পারো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একদিন ইন্তেকাল বরণ করব, তোমরাও একদিন চলে যাবে। একদিন সারা পৃথিবীর মহান আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি নবী পর্যন্ত যত নবী রাসূল আমার আল্লাহ প্রেরণ করেছেন, যত উম্মাত উম্মতি আল্লাহ প্রেরণ করেছেন, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে, হাসরের দিনে আমার আল্লাহ সবাইকে একদিনে তুলবেন। কিন্তু কিয়ামতের দিনে সমস্ত নবী রাসূলদেরকে তাদের নিজস্ব উম্মাত উম্মতিদের মধ্য থেকে একজন করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের বন্ধু বানিয়ে দেবেন। কিন্তু হে আমার সাহাবীরা, বলতে পারো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেও ওই দিনে একটা বন্ধু দেওয়া হবে, আমার একজন আপন লোক দেওয়া হবে। হে আমার সাহাবীরা, বলতে পারো আমি রাসূল জানতে চাই কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমার যিনি বন্ধু হবেন, ওই বন্ধুর নামটা সাহাবী তোমরা কি বলতে পারো? সাহাবী তোমরা কি বলতে পারো আমার কে বন্ধু হবে কিয়ামতের দিন, কে কাকে আমার বন্ধু বানাবে? হে তরুণেরা, যুবকেরা, নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওটা আল্লাহর রাসূল ভালো জানেন। যখন সাহাবীরা কথা বললেন, বিশ্ব নবী আমার বললেন, হে আমার সাহাবীরা শোনো, যিনি আমার বাল্য জীবনের সাথী, যিনি আমার জওয়ানি হালাতের সাথী, যিনি হলেন আমার শেষ বয়সের সাথী, যিনি সবথেকে আমাকে বেশি প্যার করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কায় জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। মহান আল্লাহ একদিন ইঙ্গিত করলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আর দেরি নয়, সামনে সময় আসছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে আদেশ করব, এই মক্কা থেকে তোমাকে হিজরত করে মদিনার জমিনে যেতে হবে। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী এ কথা জানবার পরে হযরত নবী সাহাবী আবু বকরকে ডেকে বললেন, হে আমার সাহাবী আবু বকর, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামা একদিন এই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। হে আমার সাহাবী, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমেই অপেক্ষমান। হে আমার সাহাবী আবু বকর, আমি রাসূল যেই দিন মক্কা থেকে হিজরত করে যাব ওই দিনের সাথী হবে তুমি আমার। হে আবু বকর প্রস্তুত থেকো। বিশ্বনবী আমার এই কথা বলেছেন। একদিন নয়, দুদিন নয়, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 3 মাস, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 6 মাসের অধিক। বিশ্বনবী যেই দিন হিজরত করে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের দরজায় এলেন। বিশ্বনবী আবার একটা বার ডাকে দিলেন, আবু বকর, হে আবু বকর, আবু বকর। একটা বার ডাক দেওয়ার সাথে সাথে বিশ্বনবীর জন্য আবু বকরের দরজাটা উন্মুক্ত হয়ে গেল। আর যদি আবু বকর দরজাটা খুললেন, বিশ্বনবী আমার বর্ণনা করেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আবু বকরের মাথায় একটা গাঁঠরি। আবু বকর পরিপূর্ণ প্রস্তুত তৈরি হয়ে রয়েছে। ওই সময় বিশ্বনবী বললেন, আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার আবু বকর, আজ যে আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব, এ কথা তো তোমাকে আমি জানাই নাই, কিভাবে তুমি জানতে পারলে হে আবু বকর আমি যে আজকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব? ওই সময় হযরত নবী সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, যেই দিন আপনি আমাকে বলেছিলেন হে আবু বকর প্রস্তুত থেকো, আল্লাহর হুকুম হলে এই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকেই আমি গাঁঠুরিটা আমি গুছিয়ে আমার মাথার উপরে নিয়ে আমি চুপটি মেরে সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকতাম। কারণ আপনি বিশ্ব নবী, আপনি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আপনি আমার দরজায় এসে ডাক দেবেন, আবু বকর, আবু বকর, আবু বকর বলে, আর আমি আবু বকর আরামের বিছানায় ঘুমিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা আল্লাহর নবীর শানে বেয়াদবি হয়ে যায়, এটা আল্লাহর নবীর শানে বেয়াদবি হয়ে যায়। আমি আবু বকর আপনাকে এত প্যার করি, এত ভালোবাসি, আপনার শরীরে আপনার প্যারে কিঞ্চিত পরিমাণ আমি আবু বকর দাগ দিতে চাই না। এ তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী আমার সাহাবীদের বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে যেই দিন সমস্ত নবী রাসূলদের উম্মতদের মধ্য থেকে এক একজন বন্ধুকে দিয়ে এক একজন নবী রাসূলকে জান্নাতে পাঠানো হবে, ওই দিনে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যিনি বন্ধু হবেন, যিনাকে আমার আল্লাহ আমার বন্ধু বানিয়ে দেবেন, সেই মানুষটা দুনিয়ার অন্য কেউ নয়, যিনি হলেন আমার বাল্য জীবনের সাথী, যিনি হলেন সবথেকে আমার কাছের মানুষ, যিনি হলেন সবথেকে আমাকে বেশি প্যার করে দেন, সেই আবু বকরকেই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জান্নাতের সাথী বানিয়ে দেবে। হে তরুণেরা, যুবকেরা, চলুন সেই জায়গায় হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাবছেন ইদ্রিস নবী আল্লাহর কাছে এত প্রিয়, রমজান এমনি করে রোজা রাখতেন, আল্লাহ তার প্রতি খুশি, রোজা রাখার জন্য তার প্রতি যে খুশি, যদি সেই ইদ্রিস নবীর সাথে আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যদি বন্ধুত্বটা তৈরি করতে পারি, আমিও আল্লাহর দরবারে দামি হয়ে যাব। বিশ্ব হযরতে নবী ইদ্রিস আলাইহিস সালামের কাছে মালাকুল মউত চলে এলেন, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী ইদ্রিস, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে চলে এসেছি। ওই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কথা শুনে হযরত ইদ্রিস নবী বললেন, হে ভাই মালাকুল মউত আজরাইল, তুমি আমার কাছে এসেছো মানে আমার কি সময় শেষ হয়ে গেল? মালাকুল মউত আজরাইল বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হে নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার সময় শেষ হয়নি, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে এসেছি একটা তামান্নাটা, আকাঙ্ক্ষাটা, আশা নিয়ে, যদি আপনি আমার তামান্নাটা পূর্ণ করতেন। কি এমন তোমার তামান্না বলো? হযরতে মালাকুল মউত
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীকে ডেকে বললেন, হে আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী, আমি আপনার কাছে যে তামান্না নিয়ে এসেছি, তামান্নাটা অন্য কিছু নয়। আমি একটু আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আমি একটু আপনার সাথে সম্পর্ক করতে চাই, আমি আপনার সাথে একটা রিলেশন তৈরি করতে চাই। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে হযরত আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী বললেন, হে মালাকুল মউত, তুমি আমার সাথে বন্ধুত্ব করবে, রিলেশন করবে, তবে না না না, আমার শর্ত আছে। হযরত মালাকুল মউত বললেন, ভাই ইদ্রিস নবী বলুন আপনার শর্ত করে। ইদ্রিস নবী বললেন, হে মালাকুল মউত আজরাইল, সর্বপ্রথম আমার জাহানটা কবজ করতে হবে। হে আমার মালাইকা ফেরেশতা আজরাইল শোনো, তবে আমার রূহটা কবজ আপনার জমিনে হবে না, আমার রূহটা কবজ হবে আসমানের উপরে। আমার রূহটা কবজ করার পরে আবার আমার রূহটাকে ফিরিয়ে দিতে হবে। আমি তারপরে তোমার সাথে আমি একবার জান্নাতের ভিতরে ভ্রমণ করব। এই জান্নাত ভ্রমণ করে তারপরেই তোমার বন্ধুত্ব আমি অ্যাকসেপ্ট করব। হে তরুণেরা, যুবকেরা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী, না আমার কোনো হুকুম নাই, আমি আল্লাহর বিনা হুকুমে পৃথিবীর কোনো মানুষের রূহটা কবজ করতে পারি না। কারণ আমার একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে। আর সে আজিমে একটা বৃক্ষ, একটা গাছ আছে, যে গাছের মধ্যে এতগুলো পাতা আমার আল্লাহ দান করেছেন। পৃথিবীতে যত নাফস, যত প্রাণী জগৎ আছে, যত মানুষ, যত আপনার মখলুকাত আছে, ততটাই মহান আল্লাহ পাক ওই বৃক্ষের পাতা দান করেছে। ওই পাতার ভিতরে সারা পৃথিবীর মানুষের কারে কখন মৃত্যু হবে, কোন সময় মৃত্যু হবে, কোথায় তারা বাড়ি, কোথায় তারা মৃত্যু হবে, কি তার নাম, কি তার বাপের নাম, ডিটেলসটা সেখানে দেওয়া থাকে। হে ভাই ইদ্রিস নবী, আমি আপনার আতা পাতা এখনো পেলাম না, অর্থাৎ আল্লাহর হুকুম হয় নাই, আমি আপনার রূহটাকে কবজ করতে পারবো না। মালাকুল মউত আজরাইলকে বললে, হে মালাকুল মউত আজরাইল, তবে তুমি যদি আমার শর্ত যদি মানতে না পারো, আমিও তোমার সাথে বন্ধুত্ব করতে রাজি নাই। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহ পাকের আসমানে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সব কিছু জানেন, কারণ সারা পৃথিবীটা আমার আল্লাহর দৃষ্টিতে এমন। আমার রব আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, যদি একটা সরিষার অনুপরিমাণ, একটা সরিষাকে ভেঙে যদি তার অনুপরিমাণ একেবারে একটা সরিষার 70টা যদি তাকে 70টা টুকরো করা হয়, তার ভিতরে যে ছোট্ট একটা টুকরো, 70 টুকরের একটা টুকরো, এমন একটা টুকরোকে অনুপরিমাণ বলা হয়। হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিই, এইরকম একটা শস্যের অনুপরিমাণ যদি তোমাদের হাতে এর তালুতে রাখা হয়, আর তোমাদেরকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তোমরা যে নিয়ামতি দুটো চোখ পেয়েছ, হে আমার বান্দা বান্দি বলো, তোমাদের ওই চোখ দ্বারা ওই অনুপরিমাণ সরিষা কি তোমরা দেখতে পাও? হে দুনিয়ার মানুষ, আমাদের হাতে এই রকম সরিষা যদি 100 সরিষা আমাদের হাতে তুলে দেওয়া হয়, আল্লাহ পাকের দেওয়াই যে নিয়ামতি চোখ, আমরা এক দৃষ্টিতে অনুপরিমাণ নাই, বরং শত শত সরিষা আমরা আল্লাহর দেওয়া নিয়ামতি চোখ দ্বারা আমরা দেখতে পাই। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিই, এই সারা পৃথিবীটা আমার দৃষ্টির কাছে অনুপরিমাণ, অর্থাৎ যা কিছু ঘটে সব কিছু আমি রব আমার চোখের আড়াল লাই। হযরত মালাকুল মউত আজরাইলের এই অবস্থা দেখতে পান আমার আল্লাহ। আজরাইল যখন আল্লাহ আর আসমানে চলে আসে, মনটা বড় মলের, মনটা বড় খারাপ। আমার আল্লাহর শাজিম থেকে ডাকে দিলেন, হে মালাকুল মউত আজরাইল, বলো বলো তুমি কোথায় গিয়েছিলে? মালাকুল মউত আল্লাহর দরবারে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলতে লাগে, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি দুনিয়ার জমিনে গিয়েছিলাম আপনার পয়গম্বর নবী ইদ্রিস আলাইহিস সালামের কাছে। হে আমার রব, হে আমার আল্লাহ, যে পয়গম্বরকে আপনি এত প্রশংসা করেছিলেন, যে পয়গম্বর সম্পর্কে আপনি এত আলোচনা করেছিলেন, যে আলোচনা, যে প্রশংসায় আমি মালাকুল মউত আজরাইল আমিও নিজেও বিস্মিত হয়েছিলাম। তাই আমি সেই ইদ্রিস নবীর সাথে একটু বন্ধুত্ব করতে চেয়েছিলাম, একটু রিলেশন তৈরি করতে চেয়েছিলাম। যদি ইদ্রিস নবীর বন্ধু হয়ে যেতাম, যদি তার সাথে
সাথে রিলেশনটা বেড়ে যেত। ইদ্রিস নবীর কারণে আমি মালাকুল মউত আমার সম্মানটা আপনার কাছে বেড়ে যেত। ইয়া রাব্বি আল্লাহ, তবে সম্ভব হলো না। রব বললেন কেন মালাকুল মউত বলো? হে আমার রব, হে আমার আল্লাহ, কারণ হলো এমন যে আমি যখন ইদ্রিস নবীর কাছে আমি আমার পক্ষ থেকে প্রস্তাব রাখলাম, আমার কাছে যে কটি শর্ত রেখেছেন, প্রস্তাব রেখেছেন, যেগুলি আমার দ্বারা মানা সম্ভব নয়, আল্লাহ বললেন হে পয়গম্বর, হে মালাকুল মউত আজরাইল, আমি রব তুমি আমাকে ফাঁকি দিতে পারো নাই, আমি সবটুকুই জানি। হে মালাকুল মউত আজরাইল, যাও আমার ইদ্রিস তোমার কাছে যে শর্তগুলো রেখেছে এই শর্তগুলো তুমি যথাযথ পালন করো, আমি আল্লাহ আদেশ দিয়ে দিলাম। আল্লাহর মালাইকা ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আবার পয়গম্বর নবী ইদ্রিস আলাইহিস সালামের কাছে এলেন। হে ভাই নবী ইদ্রিস আলাইহিস সালাম, আর দেরি নয়, ইদ্রিস নবীকে উঠিয়ে নেওয়া হলো। মহান আল্লাহ পাকের আসমানে তার রূহটাকে কবজ করা হলো। রূহটা কবজ করার পরে আবার শর্ত অনুযায়ী তার রূহটাকে ফিরিয়ে দেওয়া হলো। হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ভাই মালাকুল মউত আজরাইল, আর দেরি নয়, একবার আমি নবী ইদ্রিস, আমাকে একবার আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করা। কিন্তু ভাই আমার দোস্ত, আমার মনে রাখতে হবে এই জান্নাতটাকে আমার আল্লাহ এমন স্পেশাল খাস বানিয়েছেন, আমার রব আমার আল্লাহর হুকুম। না হে আমার রহমতের ফেরেশতারা, তোমরা ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের ভিতরে কাউকে প্রবেশ করাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আখিরি প্রফেট, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার উম্মতি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জান্নাতের ভিতরে আর কাউকে এলাও করব না। এ তরুণেরা, যুবকেরা, ভাই আমার দোস্ত আমার, হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম যখন বললেন, ওই সময় মালাকুল মউত আজরাইল বললেন, হে আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আপনি সরাসরি জান্নাতে এর ভিতরে প্রবেশ করতে পারবেন না, তবে আপনি জান্নাতের এরিয়াতে ঢুকতে পারবেন, আপনি জান্নাতের বারান্দায় ঢুকতে পারবেন। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জান্নাতের একটু আগেই দাঁড়িয়ে গেলেন। হে আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী, আর আমার জন্য যাওয়ার আদেশ নাই, এবার আপনি চলে যান। ভাই আমার দোস্ত আমার, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ নয়, বরং জান্নাতের যে এরিয়া, জান্নাতের যে বাউন্ডারি, এই জান্নাতের বাউন্ডারির ভিতরে প্রবেশ করল। এমন সময় হযরত ইদ্রিস নবী আর বার হয় না, এমনি করে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে থেকে আওয়াজ দিতে থাকেন, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনি দীর্ঘক্ষণ ধরে জান্নাতের ভিতরে ঘুরছেন, আপনার স্বাদ কি এখনো মেটে না? একবার বেরিয়ে আসুন। আপনি আমার কথা দিয়েছিলেন, যদি আমি আপনার শর্ত মেনে নেই, আপনি আমার শর্ত মেনে নেবেন। হে আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী, এবার বলুন আপনি কি আমার সাথে বন্ধুত্ব করবেন? আল্লাহর পয়গম্বর বললেন, হে মালাকুল মউত আজরাইল, শোনো, এটা আল্লাহ পাকের হুকুম। যারা দুনিয়ার জিন্দেগিতে ঈমানদার হবে, যাদের বিন্দু মাত্র ঈমান থাকবে, দুনিয়াতে পাপ করবে, অপরাধ করবে, অন্যায় করবে, গুনাহ করবে, তাদেরকে কিয়ামতের দিন নিয়ে বিচার হবে। তাদের যদি হিসাব নেওয়ার পরে জাহান্নামে তাদেরকে থাকতে হয়, তারা জাহান্নামে চলে যাবে। কিন্তু বিন্দু মাত্র ঈমানের জন্য তারা ওই সাজা পাবার পরে একদিন আবার জাহান্নাম থেকে ফিরিয়ে তাদেরকে আবার জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। কিন্তু হে মালাকুল মউত আজরাইল, তোমার কি জানা নাই যাদেরকে মহান আল্লাহ ওয়াদা দিয়েছেন একটাবার জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, জান্নাতের এরিয়ার ভিতরে প্রবেশ করবে, তারা আর কোশ্চিন কালো জান্নাতের এরিয়া থেকে বাইরে বার হবে না। হে আল্লাহর ফেরেশতা মালাইকা আজরাইল, শুনে রাখো, যদিও আমি এখন জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, আল্লাহর ওয়াদা অনুযায়ী আমি আর কখনোই বার হতে পারবো না। তবে ভাই মালাকুল মউত আজরাইল, তুমি তোমার ওয়াদা রেখেছো, আর আমি ইদ্রিস পয়গম্বর, আমিও তোমার সাথে বন্ধুত্ব গ্রহণ করে নিলাম।